আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে জোট পুনর্গঠন, দলবদল ও প্রার্থী বাছাই নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে নির্বাচন কমিশনের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হওয়ায় রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন এসেছে। নির্বাচনে বিজয় নিশ্চিত করার কৌশল হিসেবে একাধিক দলের শীর্ষ নেতা নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তাদের মধ্যে অন্যতম গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ ৪ অর্থাৎ সদর ও কালীগঞ্জ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর ১ থেকে নির্বাচন করছেন। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ১৩, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ, এনসিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল ২ এবং এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এই প্রেক্ষাপটে বিএনপির দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের শীর্ষ নেতারা ভিন্ন ভিন্ন পথে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বিএনপির সমর্থন পেলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি জানিয়েছে তারা ২৭২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ২৮টি আসন শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫টি আসনে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ৮টি দল নিয়ে একটি জোট সক্রিয় রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে ৮ দলের সাথে নির্বাচনী সমঝোতায় যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতেই তাদের এই জোটে যোগদান। এছাড়া এ জোটের সঙ্গে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নির্বাচনী পরিকল্পনা চলছে। তবে জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ইতোমধ্যে এনসিপির সাথে জোটে দলটির প্রধান মাওলানা মামুনুল হক স্পষ্টই দূরত্ব সৃষ্টি করেছেন। ১৪ দলীয় জোটের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে মাঠে নামতে পারছে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে এবং প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও।